তোর বাবাকে দেয়া কথা আমি রাখতে পারিনি জয়ী। এ বাড়িতে তুই ভালো নেই জয়ী। বর্দি ভাই চলে এলেই যে আমাদের ভাই বোনের সার্কেলটা কমপ্লিট হয়ে যাবে তা তো নয়, শেষদা ভাই তো মিসিং থাকবেই। আমি চাই না কখনো এই বাড়িতে ফুটবল আর অগ্নিকে নিয়ে কোনো রকম আলোচনা হোক। কোন মাঠে আছে জয়ী? আরে কি খেলোয়াড় আমি তুই? তোর ফুটবল খেলা আমি বার করছি, তোর খেলা বার করছি। আজ তোর কাঁধ থেকে আমি ফুটবলের ভূত নামিয়ে লাগুক লাগুক। আজ ওর পিঠে চেলা কাঠ ভাঙবো তবে আমার শান্তি লাগছে। হরমস ভাজা ভাজা করে খেয়ে দিল রে ফুটবল। তোর ঘর থেকে ফুটবলের ভূত নামিয়ে তবে ছাড়বো। অলকা মেয়েটা মরে যাবে। অত সোজা নয়, অত সহজে তোমার এই ধিঙ্গি মেয়ে মরবে না। নিজের বাপ্পাটাকে গিলে খেয়েছে, এখন আমাকে গেলবার তাল করছে। শয়তান মেয়ে, আজ ওকে বেড়েই ছাড়বো। তোর ঠ্যাং কোড়া করবো আমি, দেখি তুই কি করে ফুটবল খেলে। আরে কি হচ্ছে কি অলকা, কি এমন করছো তুমি? আরে বাচ্চা মেয়ে, আরে এই বয়সে খেলবে না তো কখন খেলবে? হ্যাঁ শোনো বাবলুর বাবা, মাথা যদি গরম হয়েছে না, তোমার ওই মুদির দোকান আমি আস্ত রাখবো না বলে রাখলাম। তুমি যাও, যাও দোকানে যাও, যাও। ধিঙ্গি মেয়ে আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদা হচ্ছে। নেকা, তোমার শরীরে একেবারে যেন ছাপ পড়ে গেছে। যা কমলিকে খেতে দে। ফুটবল ফুটবল? হ্যাঁ না না, আমার ঘরের গাদায় মুখ পুরে ফুটবল লুকিয়ে রাখবে? তুমি জানো না? তুমি সবটা জানো। অলকা দোহাই তোমার, ফুটবলটা কিছু করো না। আমার যা করো করো, আমাকে যত ইচ্ছা বকর বকর, আমার ফুটবলটাকে কিছু করো। 100 বার করবো। এর আগেও তোমাদের 20টা বল আমি কেটেছি। এরপর এই বলটাকেও নষ্ট করবো। বল দে বলে দিচ্ছি। অলকা বল দে। বল দে বল করে না। বল দে। আরে দেখো দাঁতা কোথায় রে? দাঁতা কোথায়? হ্যাঁ ওই বাতায় আছে। কোথায় আছে? বাতায় আছে। হ্যাঁ বাতায় আছে। দা দা কোথায়? এই দা দা দাও। কই দা? দা দাও তোমার পিছনে। শোনো, একদম মাথা গরম করাবে না আমার। যাও দোকানে যাও, 4টি পয়সা রোজগার করো। যা বাড়িতে রোজগার আসে সব তো ধিঙ্গি ভাগ্নির পিছনে খরচ করো। যাও বলছি, যাও যাও এখান থেকে যাও। দাঁড়া, তোর বল না, তোর ফুটবল, তোর এই ফুটবলের একদিন কি আমার একদিন। তুই না 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 না, আমার ফুটবলটাকে কিছু করো না। না 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 জয় পাছার না মামি, জয় মাথায় আগুন উঠে যাচ্ছে। পুরি মে পাছার চার বাজি ফুটবল। হ্যাঁ দাঁড়া, না থাকবে বাস, না বাজবে বাঁশি। ফুটবলের একদিন কি আমার একদিন। না মামি না। দীক্ষিতা ফুটবল আমি খেলবই। তোর কি মজা রে ছোটদা ভাই? এবারই শাসন থেকে কদিনের জন্য মুক্তি। যতদিন এ বাড়ির বাইরে থাকবি ততদিন ভালো। এরকম করে বলছিস কেন? দেখ, বাবা আমাদের জন্য যা করেন, আমাদের যা বলেন, আমাদের ভালোর জন্যই বলেন। চল। থাক 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 বাবা। মা, তুমি আবার কাঁদছো? বলছি যে ওখানে রাত্রিবেলা মশারিটা টাঙিয়ে নিবি, আর ওই টিউবওয়েলের জলটা সরাসরি খাবি না, শুনে নে না কথাগুলো, অসুখ করতে পারে। একটা ফিল্টার দরকার হলে কিনে নিস।
কমলদিঘি স্টেশনে নেবে, তুই রিক্সাকে বলবি যে হরিশ সামন্তর বাড়ি যাবি, ওরা তোকে নিয়ে যাবে। কিন্তু বাবা আমি তো হরিশ সামন্ত আমার কলিগ ছিল। হরিশ সামন্ত আর তার পরিবার তোর লোকাল গার্জিয়ান কমলদিঘিতে। ওদের বাড়িতে যাবি, সেখানেই তুই থাকবি। কিন্তু বাবা আমার তো অফিস। ডিভু, আমি বলছি দাদা যা বলছে তুমি তাই করবে। তুমি হরিশদার বাড়িতেই থাকবে, ওরাই তোমার দেখাশোনা করবে। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা, জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। না থাক থাক থাক, প্রাণ ভরে আশীর্বাদ করছি, সাবধানে থাকিস। তুমিও সাবধানে থেকো কাকা। হ্যাঁ রে। কিরে আর দেরি করিস না, চল 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 চল। এই জয়ী, আরে কি রে, ভাত নামালি? হ্যাঁ মামি, হয়ে গেছে। বাটিতে মাছগুলো বার এবার দেখো। আবার তোমার যা নোলা, আবার বড় মাছের দাগাটা নিজের জন্য সরিয়ে রেখো না যেন। এই কি মুখে থেকে তাকিয়ে আছিস কি? হ্যাঁ কি ব্যাপার? আরে বার 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 দেখিনি। ওই 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 পেটি দুটো, পেটি দুটো, পেটি দুটো বাবলুর জন্য তোল বাটিতে। ছেলে আমার পেটি খেতে ভালোবাসে, কাঁটা কম হয় না। হ্যাঁ মামি, আমি জানি। আর সে তো জানবেই বাছা, তুমি হলে পণ্ডিত পণ্ডিত। হ্যাঁ একটু আলু ঝোল তোল। আর হ্যাঁ শোন, তোর মামার জন্য ওই বাটিটাতে ওই মুড়োটা তোল, মুড়োটা, মুড়োটার একটা বড় দাগা তোল দেখিনি। আহা, সারা দিন ধরে মিত্তিরদের পুকুরে ছিপ নিয়ে বসে থেকে এই রুই মাছটা ধরে এনেছে। হ্যাঁ হ্যাঁ আমি জানি, মামা যে মাছের মুড়ো খেতে পছন্দ করে আমি জানি। আমার মাছের মাথা খেতে ভালোবাসে বলি, আরো তো একটা মানুষ এ বাড়িতে রয়েছে, সে কি ভালোবাসে, সে কি খেতে পছন্দ করে, সে খেয়াল কেউ রাখে? খেয়াল আছে, আমি সব খেয়াল রাখি। আমি জানি তো আমার মামি মাছের বড় টুকরো খেতে খুব পছন্দ করে, তার জন্য এই বড় টুকরোটা তোমার। তাছাড়া তোমারও তো পুষ্টির দরকার নাকি? কি বারে, তোমার পুষ্টির দরকার না? তুমি সারাদিন কত খাটাখাটি করো, কত কাজ করো সংসারে। তাছাড়া আমায়, বাবলুকে নিয়ে, মামাকে নিয়ে তোমার তো কম চিন্তা নয়। মামার দোকান নিয়ে, বাবলুর লেখাপড়া নিয়ে। আর তাছাড়া তো আমাকে সারাদিনই বকাবকি করো, তার জন্য তো তোমার পুষ্টির দরকার। বলি মজা করছিস না তো আমার সঙ্গে? সত্যি কথা বলছিস তো নাকি? ওমা, মজা করতে যাবো কেন? তুমি না আমার গুরুজন, আমি তোমার সাথে মজা করতে পারি? ঠিক আছে ঠিক আছে। আর শোন, ওই বাবলুর থালাটা দে দেখিনি, দে আমি নিয়ে যাই। এ না। আর শোন, তোর মামাকে যখন বারান্দায় খেতে দিবি, তার সঙ্গে আমার থালাটাও নিয়ে আয়, কেমন? আর শোন জয়ী, রান্নাঘর গুছিয়ে টুচিয়ে এখানেই তুই দুটো ভাত খেয়ে নিস, কেমন? কিরে নার্ভাস? অবশ্য তো নার্ভাস হওয়ারই কথা, একই তো জীবনের প্রথম চাকরি, তারপরে আবার কমলদিঘির মতন একটা অজপাড়া গায়ে তোর পোস্টিং হয়েছে। আসলে মায়ের জন্য মনটা খারাপ লাগছে রে। আসলে ব্যাপারটা কি বলতো, তুই তো বাড়ি ছেড়ে বা জেঠিমাকে ছেড়ে এর আগে কখনো কোথাও একা থাকিসনি, সেই জন্যই এতটা কষ্ট হচ্ছে। সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে, তুই দেখিস। আর তুই কি ভাবছিস শুধু তোর একার কষ্ট হচ্ছে? তোকে ছেড়ে থাকতে জেঠিমারও খুব কষ্ট হবে। কিন্তু শুধু আমি আজ দূরে চলে যাচ্ছি বলেই মা কাঁদছে এমনটা নয় রে। সকালে ভাই ফোটার সময় আমি যখন মাকে শেষদা ভাইয়ের কথা মনে করে দিলাম, মা ওই জন্য আরো বেশি দুঃখ পেয়েছে। জানিস তো, মাঝে সাঝে মনে হয় কি বাবার কথা শুনে যদি শেষদা ভাই ফুটবলটা না খেলতো তাহলে বোধহয় এমন কিছু হতোই না। লেবু আর লঙ্কা হলে খুব ভালো হতো। যাই।
তোকে একটা কথা বলবো? বল। দেখ, আমি জানি যে আমাদের বাড়িতে জেঠুমনির কথাই শেষ কথা, কিন্তু তাও আমার মাথায় একটা আইডিয়া এসছে, বলবো? কিরকম আইডিয়া? তুই যখন বলছিলিস না অগ্নিকে খুঁজে বার করার কথা, তখনই আমার মাথায় এই কথাটা এসছে যে আমরা যদি খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিই তাহলে কেমন হয়? ভালোই হয়। আর বিজ্ঞাপনের সঙ্গে যদি কটা লাইন দিয়ে দিই, মানে ধর এরকম একটা কিছু যে অগ্নি তুই বাড়ি ফিরে আয়, তাহলে ব্যাপারটা কেমন হয়? খুব খারাপ হবে? ব্যাপারটা কি জানিস তো, যে জোর করে নিজে থেকে হারিয়ে যেতে চায় বা নিজে থেকে হারিয়ে থাকতে চায় তাকে কিন্তু ঘরে ফিরিয়ে আনা অতটা সোজা নয়। তবে হ্যাঁ, হাতে হাত রেখে বসে থাকলে আর হবে না। আমি মাকে কথা দিয়েছি, যেভাবেই হোক শেষদা ভাইকে আমি বাড়ি ফিরিয়ে আনবই। ওকে ফিরে আসতেই হবে। জানিস তো মেজদা ভাই, আমার কেন জানি কিছুদিন ধরে খুব মনে হচ্ছে এমন কিছু একটা ঘটতে চলেছে না, যাতে শেষদা ভাই আবার বাড়ি ফিরে আসবে, আমাদের সবার মাঝে ফিরে আসবে। ওকে ফিরে আসতেই হবে। স্বপ্ন দোলায় দেবান্তরে আদর করে রূপকথাদের গায়ে ভাবি তাই, যদি পাই এক ছুটে যাই সবুজ ঘাসের ভালোবাসায়, ছিঁড়ে সব সেই আধারের ভুল। আকাশে ডানা মেলে বাঁধন ভেঙে আমি সেই জয়ী। এই মাছের টুকরোটা নে তো। একিরে বাবলু, এটা কি করলি? দু টুকরো মাছ খাবি না? না খেলে গায়ে শক্তিটা হবে কি করে? তুই তো আমায় 2 টুকরো মাছ দিয়েছিলিস, তার থেকে 1 টুকরো মাছ মায়ের চৌকিরই আমি তোর জন্য নিয়ে এসেছি। এই খাবারে কি শক্তি হয়? ফুটবলার হওয়া তোর স্বপ্ন না? আর কালকের ম্যাচে তোকে তো ফুটবল খেলতেও হতে পারে। চল 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 চল, গোকুল জেঠার বাড়িতে যেতে হবে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। শোন। কি বলছো সনাতন দাদা? বলছি এত হল্লা কিসে না? দল বেঁধে সব চললি কোথা? ওই গোকুল জেঠার বাড়িতে যাচ্ছি গো। কেন? গোকুল জেঠাকে সাপে কেটেছে জানো তো? হ্যাঁ, সর্বনাশ, তাই নাকি? হ্যাঁ গো, আর ওঝা বিষ ঝাড়তে বাড়িতে এসেছে। আমি চললাম এখন। সর্বনাশ, গোকুল দাদাকে সাপে কামড়েছে? দেখো দেখি, এই বয়সে মানুষটা সাপের কামড় খেলো? আরে মামি রাগ করবে। কোথায় চলে? দেখো কি করলে আমার? দাঁড়াও, কি করছো তোমরা? দাদুকে হাসপাতালে না নিয়ে গিয়ে তোমরা এই ওঝা ডেকেছো, ঝাড়ফুঁক করাচ্ছ? চুপ কর জয়ী। চরণজা ধন্বন্তরী সারা গায়ের লোক জানে। তোমরা কি অন্ধ হয়ে গেছো? হ্যাঁ, দেখতে পাচ্ছ না গোকুল দাদু কেমন নেতিয়ে পড়েছে? দেখো দেখো, গা হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। এত মাতব্বরি করিস না জয়ী। গোকুল দাদুকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। দাদুকে এখন হাসপাতালে নিতেই হবে। এই মেয়ে, একদম সাবধান। তুই কিন্তু মনসার রোষাগ্নির কবলে পড়বি। সে আমার যা হয় হোক, আমি দাদুকে বাঁচাবই। বাঁচানোর জন্য আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ও দিদা, দিদা, ও দিদা, তুমি তো বোঝার চেষ্টা করো। এখন যদি গোকুল দাদুকে হাসপাতালে না নিয়ে যাওয়া হয়, খুব বিপদ হয়ে যাবে। ও দিদা, যা ইচ্ছে করবো, তোর দাদুকে বাঁচাও। কি হলো শুনলে তো তোমরা? না না, দাদুকে একটু তোলো না। কেউ ধরবি না, একদম নয়, একদম নয়। সাবধানে সাবধানে, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। হ্যালো হরিশ, পার্থসারথী দাশগুপ্ত বলছি। আরে পার্থদা, বলো বলো। শোনো, রিভু রওনা দিয়েছে। তাই নাকি? বাহ, বেশ বেশ। ট্রেন যদি ঠিকঠাক মতো যায় তাহলে ওই
5টা নাগাদ কমল দিঘিতে পৌঁছে যাবে। আরে পার্থদা, তুমি নিশ্চিন্তে থাকো, এই বাড়িটা তোমার ছেলে রিভুরও বাড়ি তো নাকি? শোনো, এই বাড়িতে তোমার ছেলের কোনো অযত্ন হবে না। আজ বিকেলে আমাকে একটু অফিসে যেতে হবে, তবে অবশ্য কোনো অসুবিধা হবে না। আমার গিন্নি আর মেয়ে রেবা তো বাড়িতে থাকছে। বৌমা আর রেবা কেমন আছে? সবাই খুব ভালো আছে। আচ্ছা, আমি রাখি তাহলে। ভালো থেকো পার্থদা। হ্যাঁ, ভালো থেকো তোমরা। কোথায় গেলে তুমি? কি হলো, এত চিৎকার করছো কেন? আর একটা ভালো খবর আছে, পার্থদা ফোন করেছিল, রিভু আজ বিকেলেই আসছে। ও, আজ বিকেলেই আসছে? হ্যাঁ। শোনো, তুমি একটু দেখো যেন ওর কোনো রকম অযত্ন না হয়। যে করেই হোক রিভুর সঙ্গে এবার বিয়েটা এবার দিতেই হবে। জয়ী, ডাক্তার কাকু, আমার গোকুল দাদু কেমন আছে ডাক্তার কাকু? তোর গোকুল দাদু এই যাত্রায় বেঁচে গিয়েছেন। তোর জন্য উনি প্রাণে বেঁচে গিয়েছেন জয়ী। তুই অনেক বড় হ মা। ঠিক আছে, আমি এখন যাই কেমন? অনেক দেরি হয়ে গেছে, এর পরে গেলে মামি খুব বকা দেবে। তাছাড়া গোকুল দাদু তো এখন ভালো আছে, এখন আর আমার কোনো চিন্তা নেই। আমি যাই। দাদা শুনছেন? হরিশ সামন্তের বাড়ি যাবেন? হ্যাঁ, যাবো তো। বসুন বসুন, দিন দিন আমার কাছে দিন, আমাকে দিন। বসুন। শক্ত করে ধরে বসবেন কিন্তু বাবু, এখানকার রাস্তাঘাট না প্রচন্ড খারাপ। তবু তো আপনার গ্রামের ভেতর দিয়ে ভালো মাটির রাস্তাতে নিয়ে যাচ্ছি। না না, ঠিক আছে, তবে এখানকার ওয়েদারটা খুব ভালো, খুব সুন্দর হাওয়া বইছে। হাওয়া তো বইবেই বাবু, এই তো সামনে কমল দিঘি, কমল দিঘির জলের বাতাস এসেছে বাবু। কাল ভোরবেলা বেরোবেন, দেখবেন কি সুন্দর জায়গা। যা, কি হলো? ও কিছু না বাবু, কারেন্ট চলে গেছে। এখানে একটাই সমস্যা বুঝলেন, কারেন্ট একবার গেলি না আর একদম আসতে চায় না। হ্যাঁ, কিন্তু এই ঘুটঘুটে অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে আপনি ভ্যান চালাবেন কি করে? ও নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না বাবু, আমার এখানেই জন্ম, এখানেই কর্ম। ও আমি ঠিক নিয়ে যাবো কোনে, আপনি শুধু একটু শক্ত ধরে বসেন দিন দেখি। হ্যাঁ, বলে আয় মুখ পুরি মে, কি ব্যাপার রে? হ্যাঁ, কি ব্যাপার? সামন্তদের বাড়ি দুধ দিতে যেতে হবে না? হ্যাঁ কি, হ্যাঁ কি, সমাজের সমস্ত লোকের সেবা করতে করতে সংসারের সেবাটাও একটু করো মা। যাই মামি। যাই মামি কি, যা কি উদ্ধার করো আমায়। ঝুলি যাই দেখে তা দিদির লেজে লেজে। যা পড়তে বস, যা। সব সময় জ্বালিয়ে পুড়ে হাড় ভাজা ভাজা করে দিল বাবা। দিদি, আমিও তোর সঙ্গে যাব। না, তুই কি পড়তে বস তো। আজকে কি পড়ায় মন বসবে? কালকে যে কোমল দিঘি চ্যাম্পিয়ন কাপ, কালকের ফুটবল ম্যাচটা আমাদের জিততেই হবে। দিদি, পড়ায় মন বসালেই বসবে। তুই যা তো, গিয়ে পড়তে বস। আমি সামন্তদের বাড়িতে দুধটা দিয়ে আসি। ঠিক আছে। বাবু নামুন। এসে গেছি, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটাই। এই নিন। আসি তাহলে। কোথায় এসে পড়লাম রে, কিছু। 'কিছুই তো দেখা যাচ্ছে না। আরে, কি হলো? কি হয়েছে? কিছুই তো দেখা যাচ্ছে না। 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 কিছুই তো দেখা যাচ্ছে না
বাড়িতে কেউ নেই নাকি? কাউকেই তো দেখতে পাচ্ছি না। টর্চটা কোথায় গেল আবার? এই তো। বাড়িতে কেউ আছেন? টর্চের আলো নিয়ে কে ঘোরাঘুরি করছে? বাড়িতে তো কারোর থাকার কথা না। চোর নয় তো? ঠিক ধরেছি, বেটা চোর। বাড়িতে কেউ নেই দেখে ঠিক ঢুকে পড়েছে। দাঁড়া, দেখাচ্ছি মজা।